সন্তানদের শরীর খারাপ হলে মায়েদের যে কতটা কষ্ট হয় একমাত্র মায়েরা ছাড়া কেউ বোঝে না। হঠাৎ করে আমার সোনাটার যে কি হলো, সারাদিনটা ভালোই ছিল, রাত থেকে এত জ্বর গায়ে হাতই দেওয়া যাচ্ছে না। খালি পেটে তো আর জ্বরের ওষুধ দিতে পারি না, সেই জন্য ভোরবেলায় তুলে সোনাকে একটু জলমুড়ি খাইয়েছিলাম। ওর শরীরটা খারাপ হলে আমার একদম ভালো লাগে না। যখনই জ্বর আসছে তখনই 102-3 জ্বর উঠে যাচ্ছে। মেয়েটার আমার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। তোমরা কতটা থার্মোমিটার দেখে বুঝতে পারছো আমি জানি না, 102 মতন জ্বর উঠেছে। তারপরে সোনাকে ওষুধ দিলাম, নিজে হাতে করে এখনো ওষুধ খাওয়াটা শেখেনি। আমি যদি ওষুধটা ওকে খাইয়ে দিই তাহলে ও খেতে পারে। ছোটবেলায় মাও আমাদের এইভাবে ওষুধ খাইয়ে দিত। এখন শরীর খারাপ হলে প্রত্যেকটা ডক্টরই এই ওআরএস গুলো খেতে বলে। আমি সবসময় 2-3টে করে ঘরে এনে রাখি। এই গরমের ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পেতে দারুণ কাজ দেয়। জ্বরটা ছেড়ে যাওয়ার পর সোনাকে এই ওআরএসটা খেতে দিয়েছিলাম। যখন থেকে ওর শরীরটা খারাপ হয়েছে ও তখন থেকে একদমই আমাকে ওর কাছ থেকে ছাড়ছে না। একা ঘরে তো সবই নিজে হাতে করতে হয়, সেই জন্য রান্নাঘরে আসতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর এই ছোট